আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমাদের কোরআন ক্লাসের দ্বিতীয় নাম্বার ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসগুলো যে কোনো ব্যক্তি গুরুত্ব সহকারে যদি দেখে শিখে, ইনশাআল্লাহ সে অবশ্যই কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারবে। তো আমাদের প্রথম ক্লাসের পড়া ছিল আরবি হরফ 29টা হরফের সাথে পরিচয় হওয়া, অর্থাৎ মুখস্থ ঠোঁটস্থ করা যেইভাবে যে পারে। আশা করি আপনারা সকলেই এই হরফগুলো পারেন। তারপরেও আমাদের দ্বিতীয় ক্লাসের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে যাতে আমাদের মুখস্থ ঠোঁটস্থ এবং এই 29টা হরফ পরিপূর্ণভাবে আমাদের আয়ত্তে আইসা পড়ে, এই জন্য এই দ্বিতীয় নাম্বার ক্লাস দিয়ে আমরা পূর্ণাঙ্গ করব ইনশাআল্লাহ। তো চলেন আজকে আমরা এই হরফগুলোর সাথে পরিচয় হই। তো এখানে কিছু নমুনা দেওয়া আছে হরফের। এখানে এটা হচ্ছে আলিফ, এটা নক্তা দিলে হয় বা, এটা উপরে নক্তা দিলে হবে তা, এটা উপরে 3 নক্তা দিলে হবে হা, এটা জিম, এটা হা, এটা খ, এটা দাল, এটা লাল, এটা র নক্তা দিলে হবে জা, এটা সিন 3 নক্তা দিলে হবে শিন, এটা সদ নক্তা দিলে হবে দদ, এটা ত নক্তা দিলে হবে র, এটা আইন নক্তা দিলে হবে ঘইন, এটা হচ্ছে ফা, এটা কফ, এটা কাফ, এটা লাম, এটা মিম, এটা নুন, এটা ওয়াও, এটা হা, এটা হামজা, এটা ইয়া। আচ্ছা, এখন এই যে এরকম একটা চিহ্ন আছে, এই হুবহু একটা চিহ্নর ভিতরে নিচে নক্তা দিলে হয় বা, উপরে 1 নক্তা দিলে হয় নুন, উপরে 2 নক্তা দিলে হয় তা, উপরে 3 নক্তা দিলে হয় থা, উপরে নিচে 2 নক্তা দিলে হয় ইয়া। তো এই একটা নমুনা নক্তা দিয়ে আমরা শিখতে পারি 5টা হরফ। নিচে 1 নক্তা দিলে বা, উপরে 2 নক্তা দিলে তা, উপরে 3 নক্তা দিলে সা, উপরে 1 নক্তা দিলে নুন, নিচে 2 নক্তা দিলে ইয়া। তারপরে এই যে একটা নমুনা আছে, এটা হা, যদি এই যে এরকম এটা হা, এটা নক্তা দিলে হবে জিম, এখানে উপরে নক্তা দিলে হবে খ, আর নক্তা ছাড়া হবে হা। এটা আছে দাল, উপরে নক্তা দিলে হবে দাল, এটা র, উপরে নক্তা দিলে হবে জা, এটা সিন, উপরে 3 নক্তা দিলে হবে শিন, এটা সদ, উপরে নক্তা দিলে হবে দদ, এটা ত, উপরে নক্তা দিলে হবে জ, এটা আইন, উপরে নক্তা দিলে হবে ঘইন, এটা ফা, এটা কফ, এটা কাফ, এটা লাম, এটা মিম, এটা নুন, এটা ওয়াও, এটা হা, এটা হা, এটা হামজা, এটা ইয়া। তো মোটামুটি নক্তা ছাড়া হরফ এবং নক্তা দিলে কি হরফ হবে সেটার সাথে একটু পরিচয় হইলাম। এরকম মাথা নিচে 1 নক্তা, এরকম মাথা নিচে 1 নক্তা বা, উপরে 1 নক্তা নুন, উপরে 2 নক্তা তা, নিচে 2 নক্তা ইয়া, উপরে 3 নক্তা সা। আবার এরকম হরফ নিচে 1 নক্তা বা, উপরে 2 নক্তা তা, নিচে 2 নক্তা ইয়া, উপরে 3 নক্তা সা, উপরে 1 নক্তা নুন। এরকম হরফ। এটা হা, যদি যদি নক্তা দেই হয়ে যাবে জিম, উপরে নক্তা দিলে হবে খ, এটা দাল, উপরে নক্তা দিলে হবে দাল, এটা সদ, উপরে নক্তা দিলে হবে দদ, তারপর এটা হচ্ছে ত, উপরে নক্তা দিলে হবে জ, এটা আইন, উপরে নক্তা দিলে হবে ঘইন, এটা র, উপরে নক্তা দিলে হবে জা, এটা সিন, উপরে নক্তা দিলে হবে শিন, তারপরে ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তো এইভাবে আমরা ক্লাসগুলো, এইভাবে আমরা হরফগুলোকে পরিচয় হব, হরফগুলোর সাথে মুখস্থ ঠোঁটস্থ করব, এইভাবে যে নিয়মগুলো দেখাচ্ছি। তারপরও যদি কারো একটুখানি কমতি থাকে, সামনে যে পড়াগুলো আমরা পড়ব ওই পড়ার সাথে সাথে আমাদের পিছনের পড়া পূর্ণাঙ্গ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সামনে অবশ্যই আমরা 3 নাম্বার ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।